যখন কোনো মুসলিম ভাইয়ের আমরা কোনো ভাইয়ের যদি কোনো দোষ ত্রুটি দেখি, দ্রুত সেটা আমরা একবারে এমনভাবে প্রচার প্রসার ঘটিয়ে দিই যে আপনার অথচ ওই ভাইয়ের আপনার বহু ভালো গুণ আছে না? বহু শত ভালো গুণের মধ্যে একটি খারাপ গুণ যদি কেউ দেখতে পায়, ব্যাপক হারে ছড়িয়ে দেয় এটা, তার কিভাবে মানহানি করা যায়, তাকে কিভাবে লাঞ্ছিত করা যায়। অথচ তার বহু ভালো গুণ আছে, ভালো গুণগুলো কেউ চর্চা করে না, খারাপ গুণগুলো নিয়ে মেতে থাকে। অত্যন্ত সম্প্রীতি সদে থাকতেন। রুহামাও বাইনাহুম, নিজেদের মধ্যে সম্প্রীতি ভালোবাসা থাকতেন। আমাদের মধ্যে ভালোবাসা কোথায়? কারণ একটা বিন্দু পরিমাণ দোষ দেখলে মিনিটের মধ্যে সারা দুনিয়ায় ছড়িয়ে দিব অমুকের মধ্যে এই দোষটা রয়েছে, অথচ তার হাজারো গুণ রয়েছে, সে হাজারো গুণ ভুলে গেলাম। হাজারো গুণ কখনো আমরা চর্চা করি না, গুণগুলো চর্চা হয় না। খারাপ গুণ যত আছে তুলে ধরো, কিভাবে তাকে লাঞ্ছিত করা যায়, অথচ সে আমার মুসলিম ভাই, সেটা আমি কিভাবে ভালোবাসতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কোনো কিছু দেখছেন দেরি করে, বাস শোনেননি দেখেননি, যা খালাস, আমি বলার কি দরকার আছে, নিজে গুনাহগার হবো আবার অন্যকে গুনাহগার করবো, এবার এগুলো নিয়ে যারা চর্চা করবে তার সবাইকে আমি গুনাহগার বানালাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমা, যে ব্যক্তি মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ঢেকে রাখবে, সাতারা আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিগুলো আপনার দেখেন। যে আমরা বলছি যে আমরা আল্লাহর ওলি হয়ে গেছি না, আল্লাহু আকবার, নিজে যদি নিজের একটু চিন্তা ভাবনা করি, নিজের অবস্থাটা কোথায় আছে। বহু অন্যায় আমরা করতেছি, যে পাপের যদি গন্ধ থাকতো, গন্ধ পাওয়া যদি পাপের গন্ধ থাকতো, মানুষের পাশে দিয়ে হাঁটতে পারতেন না গন্ধের জন্য। কি পরিমাণ পাপে মানুষ জড়িত আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে সকল গুনাহ থেকে হেফাজত করুন। অতএব কোনো মুসলিম ভাইয়ের যদি দোষ ত্রুটি আপনি দেখতে পান, এটাকে দ্রুত ছড়িয়ে না দিয়ে ঢেকে রাখুন। আল্লাহ আপনার দোষ ত্রুটিকে হাসরের মাঠে ঢেকে রাখবেন, কিয়ামতের দিন ঢেকে রাখবেন। অতএব মানুষের ভালো গুণগুলো পারলে চর্চা করুন, খারাপ গুণ নিয়ে দিন রাত কাকে কিভাবে লাঞ্ছিত করা যায়, কাকে কিভাবে হেয় করা যায়, কাকে কিভাবে আপনার যত ছোট করা যায়, খাটো করা যায়, ওই চিন্তায় আমরা মেতে থাকবো না। আপনি কখনো চাইবেন না যে আপনার খারাপ গুণগুলো মানুষের মধ্যে চর্চা হোক। আপনি কখনো চাইবেন না কেউ আপনাকে হেয় প্রতিপন্ন করে কথা বলুক। আপনি কখনো চাইবেন না যে কেউ আপনাকে লাঞ্ছিত করে, কখনোই চাইবেন না। আপনি যখন চাইবেন না যে আপনাকে কেউ হয়তো হ্যাঁ প্রতিপন্ন করুক, আপনার কেউ মানহানি করুক, আপনিও কারোর মানহানি করিয়েন না, আপনিও কারোর ক্ষতি করিয়েন না।